হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে শীতকালীন সবজিগুলো সরাসরি উৎপাদন কিভাবে করা হয় বা কিভাবে রোপণ থেকে একদম A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে সবচেয়ে আপনাদের আকর্ষণীয় শীতকালীন ২ টা ফল রয়েছে, সেটা হচ্ছে যে বাঁধাকপি বা পাতাকপি এবং ফুলকপি। এই ২ টা সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং দক্ষিণ চট্টগ্রামে যেখানে সবচেয়ে বেশি ফুলকপি এবং পাতাকপি হয়ে থাকে, বোলছড়ির পাহাড় ঘেঁষে রয়েছে এই বিশাল এই মাঠ ভরা ফসল, শীতকালীন ফসল। দেখা যাক আজকে আপনাদেরকে জানাবো কৃষকদের কাছ থেকে জানার পরে। আমাদের সাথেই থাকুন। এবং আমার আপনার সকলের প্রিয় আমার মামা। আমার মামাকে এখনই দেখবেন। গাইস আপনারা দেখুন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেকদিন পরে আপনাদের এই নতুন ভিডিও জুড়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা নতুন কিছু পেতে চলেছেন। আশা করছি অনেক বেশি উপভোগ্য হবে আমাদের আজকের ভিডিও। শাকসবজিগুলো আমরা মূলত সস্তার মধ্যে পাচ্ছি। কাদের অবদানে আমরা এই শাকসবজিগুলো সস্তাতে পাই? আজকে সরাসরি আমরা ওই ভাইদের কাছ থেকে জেনে নিব কতটুকু পরিশ্রম করলে আমরা এরকম স্বাচ্ছন্দ্যে শাকসবজিগুলো খেয়ে আমরা আমাদের জীবন পার করতে পারি এবং আনন্দে থাকতে পারি। কম টাকায় শাকসবজি কিনে আমরা বাসা বাড়িতে অনেক আনন্দ উপভোগ করতে পারি। আজকে বিস্তারিত আমরা জানতে পারবো আমাদের আজকের এই ভিডিওতে। আমি প্রথমেই আমার ভাই থেকে জানবো, আমি যে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটি মরিচ গাছের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মরিচ গাছের চারা গাছ রয়েছে। এগুলোতে সেচ দেওয়া হচ্ছে পোকামাকড় দূর করার জন্য। ভাইয়ের অনেক পরিশ্রম করতেছে আশপাশে। আমি জানবো এখানে এগুলো কতদিন ধরে, কয় মাস যাবত কাজ করার পর এত বড় হয়েছে মরিচ গাছ? আমার ভাই আমাকে জানাবেন। এটুকু মরিচ গাছ এই মাস ৩০ দিনের মতো হয়েছে। ৩০ দিন, ১ মাস হ্যাঁ, মতো হচ্ছে। হ্যাঁ, ১ মাসের মতো হইছে। এই মানে ছোট, ছোট মানে এই করা দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। মরিচ দেখা যাচ্ছে। মরিচ ছোট, ছোট বীজ জি, জি, হয়েছে না এখন? জি। তো এগুলো বাজারজাত করার জন্য বড় হতে আর কতদিন লাগতে পারে? এইটা বড় হইতে আরো ৫ হইতে ৬-৭ দিন লাগবে। ৫, ৬, ৭ দিনে বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। আপনারা বিক্রি করতে পারবেন বাজারে? হ্যাঁ, পারবো। মাশাআল্লাহ, দারুণ। আপনারা এ এ এগুলো কি কোনো ক্ষেত করে করতে হয়? মানে মরিচ গাছগুলো তো সচরাচর এরকম হয় না, আলাদা, আলাদা হয় না। সবগুলো কি ওই যে আমরা জমিনের মধ্যে করি? এগুলো চারাগুলো নার্সারি করতে হয়। নার্সারির আগে মতো করে নার্সারিতে হ্যাঁ, করতে হয় জি। না? ছোট, ছোট টব দিয়ে নার্সারি করতে হয়। তারপরে এই উম জমিন আইনে শ্বাসের মধ্যে বাইনে রোপণ করতে হয়। রোপণ করে সার দিতে হয়, গোমর দিতে হয়। আচ্ছা, আচ্ছা। এই মুরগি আছে না? মুরগির সবজি গিয়া প্রাণী হ্যাঁ, আছে হ্যাঁ, না? হ্যাঁ, এগুলো হ্যাঁ। দিতে হয়। আচ্ছা, আচ্ছা। এই তারপর ২০-৫ এত আমরা বুঝে জমির মধ্যে ধান চাষের মধ্যে অনেক সময় সার দেয় যে দেখি। জি, সাদা সার, কালো সার জি, জি, এরকম দেয়। জি, এখানে মরিচ গাছ, জি, বেগুন গাছ এগুলোতে কি সার দিতে হয়? হয়। আচ্ছা, আচ্ছা। এস শ্বাসোত্তমও বাড়ে, ধানোত্তম বাড়ে মানে এগুলো সবজি খেতে অনেক ব্যাস দিতে হয়। অনরার পরিশ্রম হদ্দুর হয়? এটা বাগান মেজি মানে আমাদের অনরার পরিশ্রম যে জি, বেচা কিনে অনুযায়ী পরিশ্রম কেন হয়? ধরো মরিচ আছে না কাঁচা মরিচ? মরিচ আছে তো এগুলো যদি কি ৳৩০ টন, ৳৪০ টন কম বেচা যায়। এই যারা কৃষক আছে, কৃষকের জন্য লস কষ্টকর পড়ে, হয়ে যায়, লস লস পড়ে। হয়। হ্যাঁ, লস পড়ে এতুম যদি কি ধরো উচ্চ ধরনের দর থাকে কৃষকে কিছু পায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কৃষকর তো এখন বিভিন্ন সরকার আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, নানান দলীয় আছে। তারা তো কৃষকের কাউকে তো দেখা নেই। আজকে হ্যাঁ, ধরো হ্যাঁ। যে বীজ দিছে আপনাদেরকে দেখাতে চলেছি ফুলকপি খুব কাছ থেকেই। দেখুন কত সুন্দর করে, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। ফুলকপি এখানে কত সুন্দর করে রয়েছে। এগুলো বড় হচ্ছে, আরো বড় হবে। এরপর হচ্ছে এই পাতাগুলো কেটে সুন্দর করে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হবে। এখানে অলরেডি মামাকে বলতে চাচ্ছি অনেকগুলা ফুল নিয়ে যাওয়া হয়েছে আরকি। তো আ আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জায়গা মাঝখানে, মাঝখানে খালি পড়ে রয়েছে। এই খালি পড়ে থাকাটা আমাদেরকে বুঝায় যে এখান থেকে ফুলকপি বাজারজাত করা হয়েছে অনেকগুলো, যেগুলো পরিপূর্ণতা পেয়েছে এবং ফুলকপি একেবারে শেষ পর্যন্ত একেবারে আ আপনাকে আরেকটা কথা জানায় দিচ্ছি দর্শক থেকে। এখানে যে মুড়িগুলা বা আ দেখতেছেন এগুলাই হচ্ছে ফুল কেটে নিয়ে গেছে আরকি। কিছুক্ষণ আগে ফুলগুলা কেটে নিয়ে হয়েছে দেখেন।
আপনারা ভালো করলে খেয়াল করে দেখতে আপনারা পারবেন। কাছ থেকে খেয়াল করুন, অনেক লম্বা লম্বা কিন্তু পাতার সাইজ গুলো। এগুলো আমরা সচরাচর বাজারের মধ্যে এত বড় দেখি না। অনেকে এগুলো মূলা ভেবে, সাধারণ বাংলা চায়না বা বাংলা মূলা ভেবে অনেকে ভুল করতে পারেন। আপনারা ভুল করবেন না। এগুলো হচ্ছে আমাদের যে ফুলকপি আমরা সচরাচর খেয়ে থাকি, ওগুলোর লম্বা শাখা বের হয়েছে। এই শাখাগুলো কেটে, পাতাগুলো কেটে সুন্দর করে আপনাদের আ ফুলটাই বাজারজাত করা হবে। ফুলকপিটাই বাজারজাত করা হবে। আশা করছি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আমাদের ভিডিওর মাধ্যমে। তবে আমরা এখন কোথায় রয়েছি? একদম ফুলকপির একটা ক্ষেতের মাঝখানে। তবে মাঝখানে বিশাল একটা বাগানের মধ্যে আমরা ২ জন রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কোথাও কোনো খালি জায়গা নেই। ঠিক আমরা যে জায়গাটাতে দাঁড়ায় আছি ওখানে একটা খালি স্পেস আছে। এখানে হচ্ছে এগুলো ফুলকপি যখন বাজারজাত করার জন্য রেডি হয়ে যায়, তখন এখান থেকে কেটে, কেটে নিয়ে যাওয়া হয়। আমরা ওই খালি জায়গাতেই দাঁড়ায় আছি এখন। আর বাকি যেগুলো লম্বা, লম্বা পাতা দেখতে পাচ্ছেন, ওগুলোর ভিতরে হচ্ছে আমাদের ফুলকপিটা রয়েছে। আমরা যেগুলো বাজারে সচরাচর দেখি, সেই ফুলকপি কিন্তু এই পাতাগুলোর ভিতরেই। আর যেগুলো এখনো এখানে ছোট, এগুলো বাজারজাত করার বয়স হয় নাই বলে এখনো কেটে নেওয়া হয় নাই। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে ফুলগুলো পরিপক্ক হয়ে যায় এর পাতাগুলো মরে যায়। যেমন এই ফুলটা প্রায় পরিপক্ক। আপনারা একটা জিনিস খেয়াল করলে লক্ষ্য করবেন, দেখেন এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো যে জিনিসটা আপনাকে আরেকটা জিনিস দেখায়, এখনো এই জিনিসটা পরিপক্ক হয় নাই। যার কারণে এখনো এটা আরো বড় হবে এই ফুলটা। বাট এখানে যা ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এখনো নতুন পাতার মতো। কিন্তু যেগুলা এই পাতা যে মরে দেখতে গিয়েছে পাচ্ছেন অনেক কচি, কচি ডগা এখানে দেখতে পাচ্ছি আমরা। এগুলো যখন একেবারে পেকে যাবে, পরিপক্ক হয়ে যাবে ফুলকপিটা, তখন দেখবেন যে এই পাতাগুলো একেবারে